আপনার দ্বিতীয় হাউসে শনিদেব যদি বসে থাকে তাহলে আপনি কেমন ফলাফল পাবেন না। এই দ্বিতীয় হাউস থেকে আমরা বিচার করি আমাদের কথাবার্তা, আমাদের পরিবার এবং সবথেকে বড় কথা হচ্ছে আমাদের সেভিংস। অর্থাৎ আমরা রোজগার যা করি সেই রোজগার খরচ করার পর যেটা আমাদের হাতে থাকবে সেটাই আমাদের সেভিংস, যেটা আমাদের ব্যাংকে অথবা বাড়িতে যেখানেই থাকুক না কেন সেটা আমাদের সেভিংস। এই সেভিংস আপনার কতটা হবে এটা নির্ভর করছে আপনার সেকেন্ড হাউসে শনিদেব কী পজিশানে বসে আছে, কার ঘরে বসে আছে, সেটা শনিদেবের নিজস্ব ঘর, মিত্র রাশির ঘর অথবা শত্রু রাশির ঘর। যদি দেখা যায় শনিদেব আপনার নিজস্ব ঘরে বসে আছে, শনিদেবের যেটা নিজস্ব ঘর অথবা মিত্র রাশির ঘরে বসে আছে, তাহলে আপনি জানবেন অবশ্যই আপনার সেভিংস প্রচণ্ড পরিমাণে হবে এবং ব্যাঙ্ক ব্যালেন্স আপনার ফুলে ফেঁপে উঠবে। কিন্তু যদি দেখা যায় যে শনিদেব আপনার শত্রু রাশির ঘরে বসে আছে, তাহলে আপনি জেনে রাখবেন যে আপনার পয়সা জলের মতো যে কোনো কারণে বেরিয়ে যাবে। আপনি এক পয়সাও সেভিংস করতে পারবেন না। যে কোনো কারণে দেখবেন এই পয়সা হয়তো আপনার কাছে ঢুকলো কিন্তু কোনো কারণে বেরিয়ে চলে গেল। আপনি মাসের শেষে কি বছরের শেষে দেখবেন আপনার সেভিংস হয়তো নেই বললেই চলে।